বিসিবিতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একমাত্র দোষ কি জানেন? বিসিবিতে দলীয়করণ না করা। অর্থাৎ আমি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের বিসিবি প্রেসিডেন্ট থাকবে, পাপন থাকবে, বিএনপি আসলে সেটা হবে তামিম ইকবাল অথবা ইশরাক সাহেব। এই জিনিসটা আসিফ মাহমুদ টলারেট করেননি। পদত্যাগ করার মাত্র একদিনের মাথাতেই আসিফ মাহমুদের বিপক্ষে কিছু লোক, গুটি কয়েক কিছু লোক কোন রকম ব্যানার ছাড়াই রাজপথে বা বিসিবির সামনে স্লোগান দিয়েছেন যে আসিফের দুই গালে জুতা মারো তালে তালে। দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না। আসিফ মাহমুদ কি দালাল? নাকি আজকের মিছিল যারা করেছেন তারাই আসলে কোনো ব্যক্তি বা কোনো দলের দালাল বা কোনো এজেন্ডা সার্ভ করতে এসেছেন? সেটা বাংলাদেশের মানুষ আমরা খুব ভালোভাবে জানতে পারি বা বুঝতে পারি। অতটুকু জ্ঞান আমাদের মধ্যে এসেছে বা রাজনৈতিক সচেতন আমরা ততটুকু হয়েছি। মাত্র 16 মাসে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া শুধুমাত্র ক্রীড়া মন্ত্রণালয়ে যে কাজগুলো করেছেন, বাংলাদেশের ইতিহাসে কোনো ক্রীড়ামন্ত্রী তার দায়িত্বের মধ্যে অতগুলো সময় পাওয়ার পরও আসিফ মাহমুদের সমান কাজ করতে পেরেছেন কিনা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি করেছেন মাত্র 16 মাসে, এটি যদি আপনি চিন্তা করেন, আপনি তাহলে বিচার করতে পারবেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি দালালি করেছে কারণ, না তিনি বাংলাদেশের দালাল ছিলেন। এরপরেও তার বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে। এই ব্যক্তিগুলো কারা, এই ব্যক্তিগুলো কাদের দালালি করছে, কাদের পা চাটছে, সেইগুলো বোঝার মতো জ্ঞান আমাদের কিন্তু আছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেই উপদেষ্টা যিনি ই স্পোর্টস এর স্বীকৃতি এনে দিয়েছেন। তিনি ন্যাশনাল স্টেডিয়ামের কাজ অনেক দ্রুত সময়ের মধ্যে শেষ করেছেন। আসিফ মাহমুদ সেই শিশু উপদেষ্টা যিনি নারী ক্রিকেটারদের বেতন প্রায় 35% বাড়িয়েছেন, নারী ফুটবলারদের বেতন পর্যন্ত বাড়িয়েছেন। দেশের ফুটবলের গণজাগরণ তৈরি করতে সক্ষম হয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বাফুফের যেই বিভিন্ন রকম সিন্ডিকেটের কথা বলি, এই সিন্ডিকেটের অভিযোগ জানানোর একমাত্র জায়গায় ছিল, একমাত্র আশ্রয়স্থল বা কেন্দ্রস্থল ছিল আমাদের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যার কাছে আমরা অন্তত সিন্ডিকেটের বিপক্ষে অভিযোগ করতে পারতাম। আর আপনারা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকেই বানাচ্ছেন যে তিনি সিন্ডিকেটের পাহারাদার। আমরা কি এসব বুঝি না? এবার আসি বিসিবির কথায়। বিসিবিতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একমাত্র দোষ কি জানেন? বিসিবিতে দলীয়করণ